মোরাল ক্রেডিট কোঅপারেটিভের তরফ থেকে মোরাল গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে, সমস্ত সদস্যবৃন্দকে, সমস্ত সোশ্যাল মিডিয়ার বন্ধুবান্ধবদেরকে এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন এবং আমার যিনি পথপ্রদর্শক এবং যারা আমাকে প্রতিনিয়ত প্রতি ক্ষেত্রেই বিভিন্নভাবে আমাকে সাপোর্ট করে গেছেন এবং আমাকে সহযোগিতা করে গেছেন, শিক্ষাদান করে গেছেন, তাদেরকে মানে সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। তার সঙ্গে জানাই ধনতেরাসের শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। মূলত বিষয়, জীবন খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণ, জীবন খুবই কিন্তু স্বাচ্ছন্দ্যপূর্ণ। সেটা উপভোগ করার জন্য প্রতিনিয়ত কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কর্মের দিক থেকে আমরা সাফল্য লাভের জন্য এদিক থেকে ওদিক ছুটে বেড়াই। কিন্তু এই যে সাফল্য লাভ পেতে গেলে বা সাফল্য লাভ করতে গেলে সঠিক কি দরকার? এডুকেশনের প্রয়োজন, যথেষ্ট পরিমাণে এডুকেশনের প্রয়োজন। এডুকেশন ছাড়া কিন্তু কোনোভাবেই কিছু করা সম্ভব নয়। এডুকেশন ছাড়া কোনোদিন কোনো কিছু কিন্তু করা কিন্তু সম্ভব নয়। যারা ভাবছেন যে এডুকেশন ছাড়া সব কিছু সম্ভব, আমরা কাউকে ডাউন করে বা কাউকে কোনো কিছু করে আমরা সাফল্য, সেটা নিছক কিছু সময়ের জন্য, এটা সব সময়ের জন্য কিন্তু নয়। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু সব সময়ের জন্য কিন্তু নয়। তাই সব সময়ের জন্য যদি মনে করেন যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, সবার সামনে নিজের নাম যেন নক্ষত্রের মতন যেন জ্বলজ্বল করে, তার জন্য চাই কিন্তু সঠিক এডুকেশন। এই সঠিক এডুকেশনটা নেবেন কোথা থেকে? সঠিক এডুকেশন আপনাকে সেই প্রকৃত দিতে পারে যে আপনার প্রকৃত পথপ্রদর্শক, মানে যে আপনাকে এই জায়গায় নিয়ে এসেছে। সে ছাড়া কিন্তু আপনাকে কেউ কোনো দিন সম্ভব নয় সঠিকভাবে এডুকেশন প্রদান করা। তাই যে মানুষটি নিয়ে এসেছে আপনাকে বা যিনি নিয়ে এসেছেন, তার সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করেন। আপনার যেটুকু কষ্ট বা যেখানে প্রবলেম হচ্ছে বা কোনো জায়গায় যদি মনে হয় যে এই জায়গাটায় প্রবলেম হচ্ছে, সেই জায়গাটা নিয়ে তার সঙ্গে ডিসকাস করুন যে এই জায়গায় আমার প্রবলেম হচ্ছে। তাহলে দেখবেন প্রবলেমও আপনার শুট আউট হবে এবং তার জন্য সঠিকভাবে আপনি কিন্তু এডুকেশনও কিন্তু তার কাছ থেকে পেয়ে যাবেন। কারণ সে পথপ্রদর্শক, সেই জায়গাটা সে কিন্তু আগে থেকেই কিন্তু পেরিয়ে এসেছে। সে জানে ভালো রকম যে এই জায়গায় এই অসুবিধেটা হতে পারে। তাহলে মেবি সে যদি জানে যে সেই জায়গাটায় অসুবিধে হতে পারে, সে কিন্তু অলরেডি ওই দিক থেকে কিন্তু সঠিক কিন্তু এডুকেশন অলরেডি নিয়ে নিয়েছে। তাই তার কাছে কিন্তু আপনার কিন্তু জানা প্রয়োজন। সে যদি কিছু যদি নাও জানে, তাকে একবার হলেও বলা প্রয়োজন। হয়তো তার সেটাই জানা আছে, অন্যটা হয়তো জানা নেই, তাই না? তাই কোনো মানুষকে বা কোনো লিডারকে কোনো জুনিয়র যদি আন্ডার এস্টিমেট যদি করে, সেটা কিন্তু ভুল। সব সময়ের জন্য সিনিয়রকে সামনে রেখে সব কিছু কাজ কিন্তু করতে হয়। সব কিছু কাজ, সে কি বলছে, সে কি করছে, কোথায় কিভাবে এগোচ্ছে, কিভাবে এই জিনিসগুলো কিন্তু পোলাইটলিভাবে লুক আপ কিন্তু করতে হয়। রাগ, তাপ, ঝগড়া সব কিছুই চলবে। যেখানে ভালোবাসা থাকবে, যেখানে আন্তরিকতা থাকবে, যেখানে হৃদয়ের স্থান থাকবে, সেখানেই দেখবেন সব কিছু চলবে। তা বলে আপনাকে কোনো সিনিয়র যিনি আপনার পথপ্রদর্শক, আপনাকে কোনোদিনও দূরে সরিয়ে দিতে পারবে না কোনোদিন। আর যদি হয় সেটা সাময়িক, কিন্তু সব সময়ের জন্য কিন্তু নয়। লোভ, লালসা,
নেটওয়ার্ক মার্কেটিংয়ে কিন্তু বেশি দিন কিন্তু থাকে না। এটা ক্ষণিকের জন্য। এতে অনেকে ভুল করে, আবার ভুল শুধলেও নেয়, এবং যিনি ভুল করছেন তিনি যেরকম দোষী, যার দ্বারা ভুল করছেন তিনিও কিন্তু ঠিক একই রকমভাবে দোষী, এবং যার সঙ্গে ভুল হচ্ছে তিনিও কিন্তু দোষী। কারণ সে না জেনে শুনে সে কাজটা করছে, তার তো জানা উচিত, সে না জেনে শুনে এই কাজটা করছে। তাহলে তিনজনেই কিন্তু দোষী। তাই তিনজনকেই কিন্তু সঠিকভাবে পথ কিন্তু চালনা করতে হবে এবং নিজেও কিন্তু চলতে হবে। বেশি কথা না বাড়িয়ে দীপাবলির যে অফারটা দিয়েছে, সেই অফারটা বিভিন্ন রকম ট্যুরের অফার দিয়েছে, এবং সিনিয়রদের তরফ থেকেও অনেক রকম ট্যুর আপনারা পাচ্ছেন। চেষ্টা করুন দীপাবলিতে, যারা 1 লাখ টাকায় করতে পারছেন, যারা 2 লাখ করতে পারছেন, যারা 5 লাখ করতে পারছেন, যারা 10 লাখ করতে পারছেন, যারা 25 lakhs করছেন, বা 12 lakhs করছেন, বা 50 lakhs করছেন, বা 1 crore করছেন, তাদের জন্য দারুণ দারুণ গিফটও আছে, তাদের জন্য ভ্রমণও আছে বিভিন্ন জায়গায়। সেগুলো আপনারা ভালো করে লক্ষ্য করুন। এবং যারা ডেলি কালেকশন করছেন তাদের কিন্তু আমি বারংবার বলছি একটি কথা, আপনারা কিন্তু জেনে রাখুন, চেষ্টা করুন পুজো, দীপাবলি আপনাদের বাড়িতে অনেকেরই বাড়িতে হচ্ছে, তাই আমি দীপাবলিতে আপনাদের বেশি কিছু আমি প্রেশার না দিয়ে শুধু আমি একটা কথা বলবো, কর্মের প্রতি আপনারা যতটা পারুন ধ্যান দেবার চেষ্টা করুন, যতটা পারবেন ধ্যান দেবার চেষ্টা করুন। কারণ আপনি যত পরিমাণ আপনি ডেলি কাস্টমার যত পরিমাণ বাড়াবেন, আপনার কিন্তু ততটা বেশি কিন্তু আপনার ইনকামও কিন্তু হবে। তাই চেষ্টা করবেন ডেলি কালেকশন কাদের কাছ থেকে করবেন, এটা আপনাকে কিন্তু জানতে হবে যে কাদের কাছ থেকে ডেলি কালেকশন করা যায়। এক হচ্ছে দোকানদার, 2 হচ্ছে যারা অটো চালায় বা টোটো চালায় বা কোনো গাড়ি চালায়, বিভিন্ন রকমভাবে এই সব জিনিসের সঙ্গে যুক্ত আছে। তাই এই সব মানুষদের কাছ থেকে যদি আপনারা ডেলি কালেকশন যদি করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু লাভবান হবেন। কারণ তারা প্রতিনিয়ত, তাদের কাছে প্রতিনিয়ত কাঁচা টাকায় তাদের ভর্তি, অ্যাকচুয়ালি কাঁচা টাকায় তাদের কিন্তু ভক্তি। এরা পার ডে ইনকাম করে, পার ডে খরচা করে। তাই যারা পার ডে ইনকাম করে, পার ডে খরচা করে, সেই সব মানুষদের কাছ থেকে আপনারা কিন্তু ডেলি কালেকশন করতে পারেন। তা বলে যারা জন্মজুরি খাটে তাদের কিন্তু দ্বারা কিন্তু নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই প্রতিটা ব্রাঞ্চেও আমি একটি করে কথা বলবো, প্রতিটা ব্রাঞ্চেও আপনারা চেষ্টা করুন ডেলি কালেক্টরের সংখ্যা বেশি পরিমাণে বাড়াবার। কারণ ডেলি কালেক্টর যদি হয় তাহলে পরবর্তী সময় কিন্তু প্রবলেম হয়ে কিন্তু দাঁড়াবে। তাই আমি বারংবার বলছি ডেলি কালেক্টরের সংখ্যা কিন্তু প্রতিজনই কিন্তু বাড়াবার কিন্তু চেষ্টা করুন। ডেলি কালেক্টর খুবই প্রয়োজন। আপনি একটা কথা ভাবেন যে একটা ডেলি কালেক্টর যদি পার ডে যদি 10,000 টাকা যদি তোলে, পার ডে 10,000, তাহলে মাসে তাহলে কত টাকা হচ্ছে? 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা আপনার যদি ব্রাঞ্চে যদি 10টা যদি ডেলি কালেক্টর থাকে, তাহলে আপনার 30 লাখ টাকার বিজনেস তো আপনার তো অটোমেটিক্যালি ওই ব্রাঞ্চে হয়ে যাবে। এই 10টা কালেক্টর তারাও কিন্তু বসে থাকবে না, তারা এই বিজনেস করবে না, তার সঙ্গে এফডি, আরডি, এমআইএস থেকে শুরু করে। কারণ ছোট বিজনেস সহিত বড় বিজনেস হয়, বড় বিজনেসের সহিত কিন্তু ছোট বিজনেস হয় না, এটা কিন্তু মাথায় রাখবেন। যেখানে আপনি ছোট বিজনেস করছেন তার দিক থেকে আপনি কিন্তু বড় বিজনেস কিন্তু পাবেন, আজ নয় কাল পাবেন। কিন্তু তার সঙ্গে ভালো সম্পর্ক, তার সঙ্গে ভালো স্কিল পাওয়ার, এই জিনিসগুলো স্কিল পাওয়ার বলছি, তার সঙ্গে ভালো কথাবার্তা, এইগুলো কিন্তু আপনাকে কিন্তু বজায় রাখতে হবে। আপনাকে তাকে ঠিক মতন তাকে সহযোগিতা করা, ঠিক মতন তাকে আপনার তাকে অ্যাডভাইস করা, এই জিনিসগুলো ঠিক মতন করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর একটা কথা বলি, অনেকে কাস্টমারের কাছ থেকে দেখা যাচ্ছে আপনার তুলে নিয়েছে, কোনো পলিসি তুলে নিয়েছে, কিন্তু পলিসি তুলে নেবার পর তারপর দেখা যাচ্ছে পলিসি তুলে নেবার পর উইথড্রল করে নেবার পর পলিসি তুলে নেবার পর তার সঙ্গে সহযোগিতা ছেড়ে দিয়েছে, তাকে এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছে, তার পলিসি কী হয়েছে না হয়েছে সেটা জানার জন্য এই প্রান্ত থেকে।
এই জিনিসগুলো কিন্তু করবেন না। কারণ যে মানুষটি আপনাকে দেখে পলিসিটা করেছেন তাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবার চেষ্টা করুন, তার সঙ্গে টাচ আপে থাকার চেষ্টা করুন। তাহলে আপনার বিজনেসের গ্রোথ কিন্তু আরও কিন্তু বাড়বে, কমবে না। এটা কিন্তু মাথায় রাখবেন, বাড়বে কমবে না কিন্তু। তাই এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। আরও ক্ষেত্রে আমি বলে রাখি, কিছুদিন পর থেকে দেখতে পাবেন যে আপনি কারোর ম্যাচুরিটি যখন তুলতে হবে তখন তাদের কাস্টমারকে কিন্তু ডিরেক্টলি কিন্তু অফিসে কিন্তু আসতে হবে। এটা কিন্তু আগাম আমি জানিয়ে দিলাম। কিছুদিন পর থেকে এই সিস্টেম আসছে, হয়তো ওটিপি সিস্টেম থাকবে, এবং ওটিপি সিস্টেম যদি মনে করেন যে কাস্টমার আমি ওটিপি সিস্টেমে নেবো না, সেই ক্ষেত্রে তার দেখা গেল তাকে অফিসে আসতে হবে। তার অফিসে এসে তার আপনার মানে যেটা দিয়ে টিপ ছাপ দেওয়া, মানে বুড়ো আঙুল আপনার প্রেস করে আপনার সেটাকে স্ক্যান করে এবং তার দ্বারাই কিন্তু আপনাকে করতে হবে, মানে ম্যাচুরিটি আপনাকে প্রদান করা হবে অফিস থেকে। তা সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমারকে কিন্তু অফিসে আসতে হবে। এই জিনিসটা আর কিছুদিনের মধ্যে কিন্তু চলে আসবে। এবং ভাউচারগুলো, এটাও জেনে রাখুন, ভাউচারগুলোর জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু হতে কিন্তু চলেছে। ভাউচার না হলেও কিন্তু ম্যাচুরিটি এইগুলো আসবেই আসবে, এগুলো আসবেই আসবে। আরও একটা কথা বলে রাখি, প্রতিটা ব্রাঞ্চে আপনার সিসিটিভি ক্যামেরা থাকা কিন্তু বাঞ্ছনীয়। তাই যে ব্রাঞ্চে এখনো পর্যন্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি তারা যথাযথভাবে চেষ্টা করুন সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেবার। কারণ এটা ব্যাংকিং পজিশন, ঠিক আছে, টাকা পয়সা লেনদেনের জায়গা, ঠিক আছে। তাই এইসব জায়গাতে সিসিটিভি বাঞ্ছনীয়, সিসিটিভি লাগিয়ে দেওয়ার চেষ্টা করুন। যেসব ব্রাঞ্চে এখনো সিসিটিভি লাগাননি চেষ্টা করুন বাইরে ভিতরে একটা সিসিটিভি অন্তত লাগিয়ে চেষ্টা করুন, ক্যামেরা। বিষয়টা গেল। একটা বিষয় বলবো, আপনার যদি কোনো টাকা থাকে আপনি লোন কিন্তু নিতে পারেন, যে কোনো টাকা থেকে লোন নিতে পারেন। কোনো আছে সেখান থেকে টাইটেল থাকে যে বছর পর থেকে আপনি 20% নিতে পারবেন। সেখানে হয়তো বলা আছে আপনি 24 পরে কি 36 পরে কি 60 পরে আপনি এটা এতবার জিনিসগুলো ফলো আউট করবেন। যাদের প্রয়োজন লোন দিয়ে, এবং লোনের জন্য আমরা মামলা করি বলে যদি স্টেটমেন্ট লেখা থাকে লোন হবে তাহলে লোন দেয়া যেতে পারে, কোনো প্রবলেম নেই। এবার আমি বলি রিয়েল এস্টেটের 1% এখনো পর্যন্ত আছে, এটা আমার আপনার 22 তারিখ পর্যন্ত আছে। তাই চেষ্টা করুন যাদের রিয়েল এস্টেট 1% করে নেবার ইচ্ছা আছে, কাস্টমার হোক বা কোনো আপনার এজেন্ট হোক, যেই না কেন কাউকে পাওয়া যাবে বা নিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব পার্সেন্টটা ক্যারি চেষ্টা করুন। এই মাস পরের থেকে আর দেবে না। আরও একটা কথা কি, 2028 সালের মধ্যে প্রায় অ্যাবাউট কম করে হসপিটালের উদ্বোধন শুরু হবে। তাই মেম্বারের সংখ্যা অধিক বাড়াবার চেষ্টা করুন। আর কিছুর মধ্যে মেডিকেল কার্ডও কিন্তু চলে আসবে। এই মেডিকেল কার্ড যখনই চলবে তখন কিন্তু এজেন্ট রিক্রুট করা কিন্তু বন্ধ হবে, শুধু রিক্রুট হবে মেম্বার বা গ্রাহক। যারা মনে করছেন যে এখনো পর্যন্ত করছেন না, ভাবছেন, তাদের মানে বারবার রিকোয়েস্ট করছি যতটা তাড়াতাড়ি সম্ভব আপনারা চেষ্টা করুন জয়েনিং হয়ে যাবার। কারণ এর পরবর্তী সময় মেডিকেল কার্ড যেদিন থেকে চলে সেদিন থেকে কিন্তু এজেন্ট রিক্রুট কিন্তু বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন। গ্রাহক হবে, মেম্বার করা হবে, এজেন্ট কিন্তু আর হবে না। যে এজেন্ট আছে সেই এজেন্টই থাকবে। এবার আসি যারা ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন বা শপি চালাচ্ছেন তাদেরকে আমার অনুরোধ, প্রতি মাসে শপিতে একবার করে বিলিং করতেই হবে, নাহলে কিন্তু শপি কিন্তু স্টপ করে দেবে। এবার শপি যদি স্টপ করে দেয় আবার রিপিটেডলি 50,000 মেরে আবার আপনাকে শপি কিন্তু চালু করতে হবে। যেখানে আপনার 10,000 টাকার প্রোডাক্ট আপনার পার মান্থ তুললে আপনার শপি সব কিছু সবসময়ের জন্য ঠিক থাকে। কারণ শপিতে কেন, শপিতে প্রোডাক্টটা রাখার জন্য না, এই প্রোডাক্ট
আমাদের তো প্রোডাক্ট বেসিস কোম্পানি, তাই প্রোডাক্ট বেসিস কোম্পানি বা আমাদের প্রোডাক্টের দ্বারা সব কিছু সৃষ্টি, বা আমাদের এই কোঅপারেটিভও কিন্তু অলরেডি, তা সেই ক্ষেত্রে যদি আমরা যদি প্রোডাক্ট যদি আমরা নিজেরা যদি ব্যবহার না করি, প্রোডাক্ট যদি কাউকে যদি ব্যবহার করতে যদি না যদি করাই, তাহলে সেই ক্ষেত্রে কী হবে বলুন তো? না সেই ক্ষেত্রে এই জিনিসটাই দাঁড়াবে, সেই ক্ষেত্রে এই জিনিসটাই দাঁড়াবে যে আমাদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে আপনারা নিজেই কিন্তু নিজের হাতেই কিন্তু গলা টিপে কিন্তু মেরে দেবেন। চেষ্টা করুন সবার যে প্রতি মাসে যে 500 টাকা যে রিপারচেস হয়, সেই 500 টাকা রিপারচেস চেষ্টা করুন কোনো প্রোডাক্ট দিয়ে করবার। বারংবার বলছি, কোনো প্রোডাক্ট দিয়ে রিপারচেস করবার চেষ্টা করুন, বারবার বলছি একটা কথা। আর প্রোডাক্ট যেগুলো আছে সবকটাই তো জেনুইন প্রোডাক্ট। আপনি বলেন না, যেমন আপনি অন্যান্য জায়গায় আপনি কোনো আর্থ্রাইটিস বা আপনার অস্ট্রো আর্থ্রাইটিস বা কোনো আপনার কোনো হাড়ের কোনো কিছু প্রবলেম হলে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ডক্টরের কাছে যাচ্ছেন, মেডিসিন লিখে দিচ্ছে, তেল লিখে দিচ্ছে, মেডিসিন লিখছে, ওয়াইনমেট লিখে দিচ্ছে, এই দেবে সেই দেবে, অনেক কিছু বলে ফেলছে। তা মোরাল আপনাদের দিয়ে কি দিয়েছে? একটা মাত্র তেল দিয়েছে না, জয়েন্ট রেস্ট অয়েল দিয়েছে, আর কাটপেন জেল দিয়েছে। যদি কারোর পেশির যদি ব্যথা হয় সেই ক্ষেত্রে কাটপেন জেল ইউজ করতে হবে। যদি কোনো গাঁঠের বা কোনো হাড়ের যদি কোনো ব্যথা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার জয়েন্ট রেস্ট অয়েলটা কিন্তু ব্যবহার করতে হয়। মেয়েদের যাদের সাইকেলিংয়ে যারা প্রবলেম আছে তাদের জন্য পরিকল্প সিরাপ আছে, যাদের রক্তের সমস্যা আছে তাদের জন্য হেমকল ডি আছে, এবং যাদের দেখবেন যে হচ্ছে হজমের গণ্ডগোল আছে তাদের গ্যাস্ট্রোমোর, ডাইজেস্টোমোর অ্যাভেলেবেল আছে। এবং অমৃত, সবথেকে বড় কথা হচ্ছে অমৃত মানে তুলসী অমৃত, তা তুলসী অমৃত এখানে অ্যাভেলেবেল। এবং সবথেকে বড় কথা হচ্ছে যেটা আমাদের প্রতিদিন দরকার, খালি পেটে আমলকি দরকার। এই আমলকির ওপরেও কিন্তু আয়ুর্বেদিক আমাদের এখানে আমলা বলে একটা অলরেডি কিন্তু একটা আয়ুর্বেদিক একটা খাবার একটা জিনিস একটা আছে, সেটাও যদি ইউজ যদি করেন সেই ক্ষেত্রেও কিন্তু শরীরের পক্ষে কিন্তু ভালো। এখানে পেস্ট বলুন, সাবান বলুন, আমরা লাক্স সাবানের উপরে যত ভালো সাবান আছে তার সঙ্গে আমরা জিনিয়া সোপের সঙ্গে আমরা করি, কোন সাবানটা বেটার সেটা আমরা দেখার চেষ্টা করি। ঠিক আছে, তাই আপনারাও চেষ্টা করুন যে প্রোডাক্ট অ্যাভেলেবেল প্রতিটা শপিতে এখনও পর্যন্ত আছে, প্রোডাক্ট পারচেস করবার চেষ্টা করুন। সেই তো আপনারা বাজার থেকে কিনছেন, সেই আপনি বাজার থেকে সার্ফ কিনছেন, টয়লেট ক্লিনার কিনছেন, সাবান কিনছেন, পেস্ট কিনছেন, সব কিছু কিনছেন। নিজের কোম্পানিতে যেহেতু আছে, যে কোম্পানিতে আপনি ডিপি প্রাইসে মাল পেয়ে যাচ্ছেন, এমআরপিতে মাল পাচ্ছেন না, এমআরপির থেকেও কম দামে ডিপি প্রাইসে মাল পাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই কোম্পানি কেন প্রোডাক্ট আপনি ইউজ করবেন? প্রোডাক্ট যদি খারাপ হতো আমি বলতাম না স্যার আপনার প্রোডাক্ট ইউজ করবেন না, কিন্তু প্রোডাক্ট ইউজ করুন আমি বলতাম না। কিন্তু প্রোডাক্ট যেহেতু খুবই ভালো, তাদেরকে আমি বারবার বলছি, সবাইকে বলছি কথাটা, যারা যারা আমার এই ভিডিও দেখছেন, আপনার মোরালের প্রোডাক্ট আপনারা ব্যবহার করে দেখবেন। আমি বলছি চোখ বন্ধ করে ভরসা করার মতন প্রোডাক্ট, এইটুকু বলতে পারি। তবে একটা মানুষের যেমন সব জিনিসটা যেমন সমান হয় না, একটা কোম্পানিরও কিন্তু সব জিনিসটা সমান হয় না, কিন্তু এর 80-90% প্রোডাক্ট কিন্তু খুব সুন্দর, খুব ভালো কাজ করে। এমনকি আমি একটা সেদিনকে ঘুম থেকে ওঠার সময় যখন আমি উঠছি তখন পিঠে প্রচণ্ড পরিমাণে ব্যথা, তা সেই ব্যথা নিয়ে আমি অলরেডি কিন্তু বেরিয়ে গেলাম, আমার কাছে কোনো জেল পেল কিচ্ছু লাগাইনি, খাওয়া দাওয়া করে অলরেডি বেরিয়ে গেলাম। আসার সময় অফিস থেকে আমি যখন বললাম তখন কি মনে হলো, কাটপেন জেলটা আমাদের নিয়ে যাই, দেখা যাক কী হয়। তা কাটপেন জেলটা আমি অফিস থেকে নিয়ে এলাম, নিয়ে এসে ঘরে যথারীতি রাত্রে শোবার সময় কাটপেন জেলটা আমি দিয়ে ওইখানে লাগিয়ে আমি অলরেডি আমার ওয়াইফকে বললাম আমার তো হাত যাবে না, তা ওটা চেষ্টাও একটুখানি লাগিয়ে দেবার একটু ব্যবস্থা করো। তা অলরেডি উনি লাগিয়ে দিলেন। তা লাগিয়ে দেবার পরে সকালবেলা যখন ফার্স্ট মর্নিংয়ে যখন উঠলাম, আপনাকে আমি বললে হয়তো বিশ্বাস করবেন না, যতক্ষণ না আপনারা ইউজ করবেন, আমার যে ওই জায়গাটা যে ছিল কোনো কিছু ব্যথা সেটাই আমি ভুলে যাব। এবং আপনি যে জায়গাটা ওই যে ওয়াইনমেন্টটা লাগিয়েছেন না, সেই জায়গার টেম্পারও আপনি কিন্তু 12 ঘন্টা পরেও দেখতে পাবেন কিছুটা হলেও টেম্পার আপনার ওইখানে রয়েছে, এতটা পরিমাণে কিন্তু বেটার প্রোডাক্ট। আর জয়েন্টের অয়েল আপনার কোনো গাঁটে ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিস বিভিন্ন রকম
আপনি জয়েন্ট রেস্ট অয়েলটা ব্যবহার করেন, আমি এইটুকু বলতে পারি জয়েন্ট রেস্ট অয়েলটা কিন্তু খুবই ভালো, খুবই ভালো, আপনারা ব্যবহার করুন। এবং আরও যেসব প্রোডাক্ট আছে, যেমন আমলা হেয়ার অয়েল যেটা আমাদের আছে, আমাদের সত্যিকারের কথা বলছি, আমলা হেয়ার অয়েল এত কম দাম, আমাদের মানে এতটা ভালো কাজ আপনারা ভেবে উঠতে পারবে না। এবং এর সঙ্গে অ্যালোভেরা একটা শ্যাম্পু আছে, অ্যালোভেরা শ্যাম্পু, মাত্র 70 থেকে 80 টাকার মতন দাম হবে। এটা ভালো লাগে না, আমি বারবার একটা কথাই বলবো যে আপনার আগে প্রোডাক্টটা ইউজ করুন, দামের উপর কোনোদিন ডিপেন্ড, ঠিক আছে, দাম যাই থাকতে পারে, ঠিক আছে, দাম দেখে কোনো নেই, কিন্তু আমাদের যেহেতু প্রোডাক্টের দাম কম, তবু আমি একটা কথা বলবো, চেষ্টা করুন প্রোডাক্টগুলো ইউজ করবার। এবং যারা যারা প্রোডাক্ট পেয়েছেন বা ইউজ করেছেন তারা অলরেডি জানেন যে মোরালের প্রোডাক্ট কীরকম ধরনের। এবং ভেটেরিনারি প্রোডাক্ট, আপনাদের যদি কোনো গরু বা কুকুর যদি কোনো কিছু যদি থাকে, ভেটেরিনারি প্রোডাক্টও আপনারা ইউজ করতে পারেন। ফার্মা ডিপার্টমেন্টের প্রোডাক্টও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে, ফার্মা ডিপার্টমেন্টের প্রোডাক্টও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং আমাদের যেটা মানে হচ্ছে মোরফা গোল্ড, মোরফা গোল্ড এতটা পরিমাণে আমাদের বিক্রি, ওইটাই কিন্তু ডাক্তার কিন্তু বেশি প্রেসক্রাইব করে। যদি কোনো ডাক্তার যদি ওর মানে প্রিপোজিশনটা যদি দেখে এবং ওর টোটাল যদি জিনিসটা যদি পড়েন, তাহলে দেখবেন যে ওই ডাক্তার কিন্তু মোরফা গোল্ড ছাড়া কোনো কিছু টনিক কিন্তু, আয়রন টনিক কিন্তু ওখানে লিখবে না, মোরফা গোল্ডই লিখবে, একদম 100% আমি সিওরিটি দিলাম। তা এইরকম কিছু কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো প্রোডাক্ট। এবং রিয়েল এস্টেটের বিজনেস, রিয়েল এস্টেটের কথা আমি আগেও বলেছি যে 1% আর বেশি দিন থাকবে না, যতটা তাড়াতাড়ি পারবেন নিয়ে নেবেন। এবং তার সঙ্গে আমি বলি প্রতিটা প্লটের কিন্তু দাম কিন্তু বাড়বে 2026-এ। তাই 25 সালে যে যতটা পারবেন নিয়ে নেবার চেষ্টা করুন, নিয়ে নেবার চেষ্টা করুন, যদি কেউ যদি নিতে চান নিয়ে নেবার চেষ্টা করুন। এবং যারা যারা এখনো পর্যন্ত মোরাল গ্রুপ জয়েনিং করেননি তাদের আমি বারংবার বলছি, মোরাল গ্রুপ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান, তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান, নাহলে কিন্তু মোরাল গ্রুপে জয়েনিং আর করতে পারবে না। গ্রাহক হিসাবে কিন্তু আপনাদের জয়েন্ট হতে হবে, একটা টাইম আসবে। কারণ যে হসপিটালগুলো আমাদের লঞ্চ করতে যাচ্ছে, মানে লঞ্চ বলছি, আমাদের উদ্বোধন হতে যাচ্ছে 2028 সালে, তা সেই হসপিটালে কিন্তু প্রতিটা মেম্বারের জন্য এক্সট্রা করে কিন্তু ছাড় কিন্তু থাকবে, এবং অনেক অফারও থাকবে। এবং তার সঙ্গে আমাদের যে পরিষেবা, সেই পরিষেবাও কিন্তু অত্যাধুনিক থাকবে। এবং আমাদের হসপিটালের যে মেশনারিগুলো থাকবে সেগুলো কিন্তু অত্যাধুনিক। এবং আমাদের যে হচ্ছে ফার্মা ডিপার্টমেন্টের প্রোডাক্ট আমাদের ওখানে কিন্তু অ্যাভেলেবেল থাকবে, আপনারা সবই বুঝতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে, অনেকটা কথা আমি বলে ফেলেছি, ভিডিওটা না বাড়িয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল।